বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আর যদিও ভালো লাগে না দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো এক সময় ভালো লাগতে পারে। তো মিষ্টি লাউ দিয়ে আর চিকেন দিয়ে রান্না করব, আর চিকেন নীলা রান্না করব, আর খেরেলা ভাজি করে নিব। তো এই হলো আজকে আমার রান্নার মেনু। এদিকে ভিউয়ার্স আমি বাচ্চাদের লাগি চিকেন নগেট ভেজে দিলাম, যত বাচ্চারা স্কুলে যাওয়ার টাইম হয়ে যাব। 6:30 হয়ে গেছে। বাচ্চাদের পানি দিয়ে পরে রান্নাটা বসাইয়া দিব। আর আমি মর্নিং টাইমে ভিডিও ছাড়বো, ইউটিউবে পোস্ট করবো। চিপস ভেজে নিব। এদিকে চিপসটা ভেজে নিচ্ছি, আর চিকেন নাগেটটা রেখে দিলাম চিপসের খান্দা। আর এদিকে পেরি পেরি চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এটা আর ক্যামেরার মাঝে ধরলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এখন দিয়ে নিলাম বাচ্চারে, তারপর রান্নাটা বসিয়ে দিব। কি ভিউয়ার্স আমি হার চিকেন রান্নার জন্য যা যা মশলা লাগে সব কিছু একসাথে করে দিয়ে নিলাম। এদিকে আমি হার চিকেনের নীলার কারির জন্য মশলা দিয়ে নিলাম, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, সব কিছু যা যা লাগে। দুইও কারির মাঝে তেলটা দিয়ে নিলাম। আর অন্য একটি লঙ্কায় আমি খেরেলারে পাক দিয়া পানি ফালাইয়া নিলাম, যেহেতু বেশি তিতো হয়ে যায়, আমি খাইতাম পারি না, এর জন্য। এদিকে আমি মাংসের মাঝে গুঁড়া মশলাটা দিয়ে নিলাম। মাংসের মাঝে গুঁড়া মশলা দিয়ে নিলাম নীলা কারি। এদিকে লাল কারি তো দিয়ে নিলাম। দিয়ে নিলাম লাল লাউ। দেখতে একদম শুকিয়ে গেছে, আমি দেখতে উবাইয়ে নিলাম, ঢেলে নিলাম। এদিকে ধনিয়া পাতাটাও দিয়ে নিলাম। আমি খেরেলা ভাজিটা করে নিলাম। এখানে আমি জিরা বাকরটা দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স রান্নাটা হয়ে গেছে, খেরেলা ভাজি করে নিলাম। এদিকে ভিউয়ার্স আমার রান্নাটা ফিনিশড। আমার ভিডিওটা কিরকম হলো কমেন্টের মাঝে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় দোয়া করি সবাই ভালো থাকার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।